এক ছিল ছোট্ট একটি ছেলে। তার নাম ইয়াসরাব। সে খুব সাহসী আর দয়ালু ছিল। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। ইয়াসরাবের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার ছোট্ট বাঁশি। সে যখন বাঁশি বাজাত তখন পাখিরা গান গাইত আর ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে ফুটে উঠত। একদিন গ্রামের পাশের জঙ্গলে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে শোনা যেত কান্নার শব্দ। গ্রামের লোকেরা খুব ভয় পেয়ে গেল। কেউ আর জঙ্গলের কাছে যেত না। কিন্তু ইয়াসরাব ভাবল, আমি দেখে আসব কি হয়েছে। পরদিন সকালে সে তার বাঁশি নিয়ে জঙ্গলের পথে বের হল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটি ছোট্ট হরিণ গাছের ডালে আটকে কাঁদছে। ইয়াসরাব দ্রুত গিয়ে হরিণটিকে মুক্ত করল। হরিণটি খুশি হয়ে বলল, ধন্যবাদ ইয়াসরাব, আমি জাদুর বনের রক্ষক। তোমার সাহস আর দয়ার জন্য আমি তোমাকে একটি উপহার দেব। এই বলে হরিণটি ইয়াসরাবকে একটি সোনালি পালক দিল। যখন বিপদে পড়বে এই পালক আকাশে উড়িয়ে দিও। ইয়াসরাব পালকটি রেখে আবার হাঁটতে লাগল। হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের মাঝখানে একটি পুরনো গুহা। সেখান থেকেই কান্নার শব্দ আসছে। সে সাহস করে ভেতরে ঢুকল। সেখানে একটি ছোট্ট পরী খাঁচার মধ্যে বন্দী ছিল। এক দুষ্ট জাদুকর তাকে আটকে রেখেছিল। ইয়াসরাব তার বাঁশি বাজাতে শুরু করল। সেই মিষ্টি সুর শুনে জাদুকর গভীর ঘুমে পড়ে গেল। তখন ইয়াসরাব খাঁচার দরজা খুলে পরীটিকে মুক্ত করল। পরীটি খুব খুশি হয়ে বলল, তুমি খুব সাহসী ছেলে। আজ থেকে তোমার বাঁশির সুর সবাইকে আনন্দ দেবে। এরপর থেকে গ্রামের মানুষ আর ভয় পেত না। ইয়াসরাব তার বাঁশি বাজিয়ে সবাইকে খুশি রাখত। আর সেই জঙ্গলও হয়ে উঠল আনন্দে ভরা এক সুন্দর জায়গা।